আমার কফি কাউন্টারটা বানাচ্ছি না, 1.5 ফুটের চা, কফি, চিনি এগুলোও রাখতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের বাঙালিদের 98% মানুষের কিন্তু দিনটা শুরু হয় চা আর কফি দিয়ে। তো সেই চা আর কফি যদি সুন্দর একটা জায়গা থেকে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। তো আমি আমার ঘরের একটা কফি কাউন্টার বানাচ্ছি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু খুব বড় জায়গা নিয়ে আমার কফি কাউন্টারটা বানাচ্ছি না, 1.5 ফুটের মতন একটা জায়গায় আমি আমার কফি স্টেশনটা মেক করব। আপনাদের বাসায় আপনারা কিচেনে অথবা ডাইনিং টেবিলের সাথে ছোট একটা জায়গা নিয়ে কিন্তু সুন্দর একটা কফি কাউন্টার বানিয়ে নিতে পারেন। যাদের আছে তাদের তো দিনটাই সুন্দর, আর যাদের নেই তারাও কিন্তু ট্রাই করতে পারেন। খুব বেশি কিছু দরকার হয় না, জাস্ট নিজের পছন্দ মতন কিছু জিনিস দিয়ে সুন্দর করেই কিন্তু আমরা সাজিয়ে নিতে পারি। তা আমি এখন আমার ব্যাকফ্ল্যাশ আর গ্র্যানেটটা ক্লিন করে নিয়েছি, আর আমি একটা সাইন লাগিয়েছি। এটা যদি আপনারা চান তাহলে আপনারা এটা একটা বোর্ডের মধ্যে চক দিয়ে সুন্দর করে লিখে নিতে পারেন, টি অথবা কফি, আর সুন্দর কিছু লিখতে চাইলে লিখে নিতে পারেন। এই কাউন্টারটা আমি সেট করার আগে একটা জিনিস আমি আমার মাথায় রেখেছিলাম, সেটা হচ্ছে আমার ব্যাকফ্ল্যাশের কালার, আমার গ্র্যানেটের কালার, আমার কিচেনের যে ক্যাবিনেট আছে সেটার হোল্ডারের মধ্যে যে কালার আছে সেটা ছিল গোল্ডেন কালার। সব কিছু মাথায় রেখে আমি আমার কফি কাউন্টারটা বানিয়েছি। তো অবশ্যই আপনারা আপনাদের কিচেনের মধ্যে যে কালারটা আছে সেটা মাথায় রেখে বানাতে পারেন। আর আপনাদের যদি মাল্টি কালার থাকে তাহলে আপনারা হোয়াইট অথবা গ্রে, ব্ল্যাক অথবা গোল্ডেন এই টাইপের কালারগুলো আপনারা চুজ করতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা কালারের মধ্যে রাখলে কিন্তু সব কিছুই কিন্তু সুন্দর লাগে। আর যাই হোক, এক্সপ্রেসো মেশিনটা একটা ট্রের উপরে বসিয়ে নিয়েছি, যে ট্রেটা কিনা গোল্ডেন কালার, ব্ল্যাকের সাথে গোল্ডেন কিন্তু ভালোই যায় সবসময়। আর আমার বাসায় প্রতিটা জিনিস, আমার ফ্রিজ, তারপর আমার চুলা, আমার ডিশওয়াশার সব কিছু হচ্ছে ব্ল্যাকের মধ্যে। মোস্ট অফ দ্য ইলেকট্রিক জিনিস আমার ব্ল্যাকের উপরে। তো যার কারণে আমি গোল্ডেন কালার আর ব্ল্যাক কালারের ম্যাচিংটা রেখেছি। এখানে আমি শুধু এটা একটা ডিশ ছিল আমার, দেখেন এটা কিন্তু আমি ঘরের একটা জাস্ট নর্মাল একটা কাবাবের ডিশে কিন্তু আমি ইউজ করছি এখানে। এটার মধ্যে আমি এই জিনিসটা সাজাবো। তা আপনারা কিন্তু আপনাদের ঘরোয়া জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। এত বেশি এক্সপেন্সিভ, এত বেশি একদম আমার কিনতে হবে অনেক কিছু এক্সট্রাভাবে, ওরকম কিন্তু না। অনেক ছোটোখাটো ঘরের জিনিস দিয়েই কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে নিতে পারি। আর এই ফ্লাওয়ার ভাসটা আমি কিনেছি হবি লবির থেকে, আর আমি ফ্লাওয়ারগুলো নিয়েছিলাম অ্যামাজন থেকে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। দেখেন আপনারা কিন্তু যে কোনো ফ্লাওয়ারের টপ অথবা একটা কাপের মধ্যেও কিন্তু ছোটো মোটো ফুল দিয়ে সুন্দর করে কিন্তু আপনারা রাখতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে বলছি, হয়তো আপনাদের এটা কাজে লাগতে পারে। কারণ আসলে এই ধরনের জিনিসগুলো আসলে মেক করার জন্য একেবারে কি বলবো, অনেক কিছু দরকার হয় না, অনেক ছোট কিছুর মধ্যে কিন্তু সুন্দর করে সব কিছুই করা যায়। যে ক্যানিস্টারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি গোল্ডেন আর সিলভারের মধ্যে যে ম্যাচিংটা সেটা রেখেই নিয়েছি। আর এগুলো আমি বিয়ান থেকে নিয়েছি। তো এগুলোতে আপনারা চিনি, কফি এই টাইপের যে কোনো জারের মধ্যে আপনারা কিন্তু কফি, চিনি রাখতে পারেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তারপর চা পাতাটা যদি চার কাউন্টার করেন তাহলে চা পাতাটাও রাখতে পারবেন। আমি জুয়েলারি বক্স ইউজ করছি। দেখেন আমার একটা জুয়েলারি বক্স রয়ে গেছিলো, তা আমি ওইটাকে এটা আসলে বেশি ছোট ছিল, আমার কাজে লাগছিল না। তা আমি এখানে এটার মধ্যে কফিগুলো রেখে দিচ্ছি। তা আপনারা এই ধরনের যে কোনো জিনিস, জুয়েলারি বক্স একটু সুন্দর কিছু একটু চোখে লাগার মতন, যেটা দেখলে আপনার ভালো লাগে, ওই টাইপের জিনিসগুলো দিয়ে কিন্তু চা, কফি, চিনি এগুলোও রাখতে পারেন। দেখতে কিন্তু খারাপ লাগে না, দেখেন অত খারাপ মনে হচ্ছে না, ভালোই লাগছে। আমার কাছে তো খুব ভালো লাগছে। আপনাদের হয়তো টেস্ট, আসলে সবার টেস্ট তো সেম না। তা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যেটা আপনাদের ভালো লাগে সেটার মধ্যে আপনারা রাখতে পারেন। আর এটা আমি নিয়েছিলাম বাংলাদেশ থেকে 3 বছর আগে। এটা আমার খুব ভালো লেগেছিল। তো দেখেন এটা এখন আমার কিন্তু কাজে আসছে। তো এই ধরনের ছোটোখাটো জিনিস দিয়ে কিন্তু সুন্দর করে আমরা মেক করে ফেলতে পারি। এই যে আমার হয়ে গেছে আমার কফি স্টেশনটা রেডি। তো আমি আপনাদের সাথে টি স্টেশন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন আমার হোল্ডারগুলো কিন্তু হচ্ছে গোল্ডেন কালার। আর এখানে আমি আমার কিছু কাপ রেখেছি।
যাতে আমি হাতের নাগালেই পাই। আর এই পাশে কফি রেখেছি, আর উপরে আমি কিছু বাইরে যাওয়ার জন্য যে কাপগুলো আছে যাতে গরম থাকে সেগুলো রেখেছি। আর এর পাশে আমি আমার ক্যাটেল রেখেছি, এর পাশে আমি আমার ব্ল্যাক কফির যে মেশিন আছে সেটা রেখেছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। যাচ্ছে না, আমার তো খুবই ভালো লাগছে। আমি জানি না আপনাদের কেমন লাগছে। আসলে যার যার টেস্টের উপরে সব কিছু, আপনাদের টেস্টের উপরে আপনারাও সুন্দর মতন আপনাদের মন মতন জিনিস দিয়ে এই ধরনের একটা স্টেশন বানিয়ে নিতে পারেন। আসলে প্রত্যেকটা মানুষের দিনটা অ্যাটলিস্ট শুরু হওয়া দরকার একটু সুন্দর জায়গা থেকে। আসলে আমি চা কফি ড্রিঙ্ক করি না তেমন একটা। আমি যখন বাংলাদেশে যাই তখন আমার এভরিডে চাটা ড্রিঙ্ক করা হয়, বাট এখানে আমি উইকলি যাই হোক। আর এটা আমি বানিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, ওর তো খুবই পছন্দ হয়েছে। তো আর আমার এভাবেই রাখতে হবে, কারণ যেহেতু আমার বাসায় ছোটো বাচ্চা আছে, ও তো টেনে এটাকে ভেঙে ফেলবে, তো যার কারণে আমি এভাবে রেখেছি। আর এটা হচ্ছে রাতের লুক। দেখেন যখন লাইটিং করেছি রাতে এত ভালো লাগছে কি বলবো। আমার হাজব্যান্ড এটা আমি যখন মেক করে ফেলেছি, ও বলছে ওর এখন একটা কফি চাই, তো এখন কফিটা বানিয়ে দিচ্ছে। তো আমি বললাম আমার জন্য বানিয়ে দাও যখন বানাচ্ছ। আমি চা আর কফি ড্যাগে ড্রিঙ্ক করতে বেশি পছন্দ করি। যখনই ওয়েদার ভালো থাকে আমরা ড্যাগে চলে আসি চা কফি নিয়ে। তো আপনাদের যাদের ঘর সাজানোর ভিডিও পছন্দ তারা আমার এই যে আমি ড্যাগের যে ডেকোরেশনটা করেছি ফার্নিচারের, সেই ভিডিওটা আপনারা ওয়াচ করেন। আর আমার নেক্সট ভিডিও হয়তো আমি আমার মুভি থিয়েটার ট্যুরটা দিব। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমার মুভি থিয়েটার যে আমি ভিডিও করেছি সেটা আপনারা ওয়াচ করতে পারবেন। আর এখানে আমি জাস্ট একটা টিয়ের ক্যাটেলটা বসিয়ে দিয়েছি, সব কিছু জায়গা মতনই থেকে আমি জাস্ট আপনাদেরকে এটা একটু দেখিয়ে একটা আইডিয়া দিয়ে দিয়েছি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে ধন্যবাদ আপনারা ওয়াচ করার জন্য। আল্লাহ হাফেজ।